২০০৩ সালে ইরাকে ধ্বংসযজ্ঞের নির্দেশ দেয়াই তার বিরুদ্ধে অভিযোগ আজও তাজা। যুদ্ধাপরাধীর তকমা পাওয়া সেই টনি ব্লেয়ারকেই গাজার অন্তর্বর্তী প্রশাসনের নীতি নির্ধারক পদে রাখায় জোরালো হচ্ছে সমালোচনা। এছাড়া প্রস্তাবিত কাউন্সিলে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের পরিবর্তে আন্তর্জাতিক ব্যক্তিদের আধিক্যে শঙ্কায় ফিলিস্তিনিদের স্বশাসনের অধিকার। The face of this menace when we should have given leadership. ২০০৩ সালে ব্রিটিশ সেনাদের তিনি নেন ইরাক যুদ্ধে। সাদ্দাম হোসেন ধ্বংসযজ্ঞ করার মতো অস্ত্র তৈরি করছেন এমন ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যে শুরু সেই যুদ্ধে প্রাণ হারান হাজারো ইরাকি, বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ। বিশ্ব ইতিহাসে সেই কলঙ্কজনক যুদ্ধের রূপকার হিসেবে জর্জ বুশের সাথে যে নামটি উচ্চারিত হয় সেটি টনি ব্লেয়ার। যুদ্ধবিরোধীদের কাছে ব্রিটিশ সাবেক এই প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী। As I believe with every fiber of instinct and conviction I have that we are. সেই টনি ব্লেয়ারকেই দেয়া হলো আরেক মুসলিম অঞ্চলের ভবিষ্যৎ গড়তে। যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিচালনা করবে বোর্ড অব পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসন, যার চেয়ারম্যান হিসেবে ট্রাম্প থাকলেও ব্লেয়ার আছেন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক পদে। We've all been trying to call for restraint and de-escalation, but the reality, I'm afraid right now, is that the situation is escalating and not de-escalating. সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংযুক্তিতে ক্ষুব্ধ মুসলিম বিশ্বের অনেকেই। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম এই কারিগর গাজায় শান্তি স্থিতিশীলতায় কতটুকু ইতিবাচক ভূমিকা রাখবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, ফাঁস হওয়া একটি গোপন নথিতে দেখা যাচ্ছে গাজার অন্তর্বর্তী সরকারের 7 থেকে 10 সদস্যের কাউন্সিলে থাকবেন মাত্র একজন ফিলিস্তিনি, বাকিরা আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। এর মধ্যে আলোচনায় এসেছে মিশরের ধনকুবের নাজিব সাওয়ারিস, মার্কিন বিনিয়োগকারী মার্ক রোয়ান, এমনকি ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টার নামও। সব মিলিয়ে সমালোচকদের অভিযোগ, যুদ্ধবন্ধের নামে আসলে বিদেশি প্রভাবশালী শক্তির হাতে গাজা উপত্যকার আত্মসমর্পণের রেসিপি তৈরি করলেন ট্রাম্প নেতানিয়াহু। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।